প্রাচীন ঋষিদের জ্ঞান শুধু আধ্যাত্মিকতা আর ধ্যানের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তারা জীবনের প্রতিটি দিক নিয়ে গবেষণা করেছে। কি খাওয়া উচিত, কিভাবে জীবন ধারণ করা উচিত, এমনকি কিভাবে ভগবানকে স্মরণ করা উচিত, এসবের সবই শাস্ত্রে লিপিবদ্ধ আছে। আজ আমরা আলোচনা করব এক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তুলসী মালা ধারণ করলে কি মাছ মাংস খাওয়া নিষিদ্ধ? যদি কেউ তুলসী মালা ধারণ করার পরও মাছ মাংস খান, তবে তার জন্য শাস্ত্রীয় বিধান কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে হাজার বছর আগে, বৈদিক যুগে, যেখানে শাস্ত্রের ভিত্তি গড়ে উঠেছিল। তুলসী মালা শুধুমাত্র একটি অলংকার নয়, এটি এক আধ্যাত্মিক প্রতীক। এটি ধারণ করার অর্থ হলো একজন ব্যক্তি নিজেকে ভগবানের সেবার জন্য উৎসর্গ করেছেন। গুরু পরম্পরায় বলা হয় তুলসী মালা ধারণ করার অর্থ হলো ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর শরণ নেওয়া। কিন্তু প্রশ্ন হলো, ভগবানের শরণ নেওয়ার পরও কি কেউ আমিষ খেতে পারেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা পাই তিনটি ভিন্ন দৃষ্টিভঙ্গি। 1. শাস্ত্রীয় বিধান অনুযায়ী বিধিনিষেধ। 2. গুরু পরম্পরার ব্যাখ্যা। 3. আচার ও প্রথাগত জীবনধারার বিবেচনা। বৈদিক শাস্ত্র অনুসারে খাদ্য তিনটি ভাগে বিভক্ত। সাত্ত্বিক খাদ্য দুধ, ফল, শাকসবজি, মধু, শুদ্ধ শস্য যা মনকে শান্ত ও স্থির করে। রজসিক খাদ্য ঝাল মশলা, তেলে ভাজা, বেশি লবণযুক্ত খাবার যা ভোগবিলাস বাড়ায়। তামসিক খাদ্য মাছ মাংস, রসুন পেঁয়াজ, মদ, ডিম যা জড়বুদ্ধি ও রাগ ক্রোধ বৃদ্ধি করে। শ্রীমদ্ ভগবদ গীতায় পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলেছেন, যে শুদ্ধ চিত্তে ভগবানকে ভোগ নিবেদন না করে আহার গ্রহণ করে সে পাপভোগী হয়। তুলসী মালা ধারণ করা মানে ভগবানের আশ্রয় নেওয়া, আর যিনি ভগবানের শরণে থাকেন তিনি সাত্ত্বিক পথেই চলবেন, এটাই শাস্ত্রের নির্দেশ। গুরু পরম্পরায় ব্যাখ্যা ও তুলসী মালা। শাস্ত্রে বলা হয়েছে, যিনি তুলসী মালা ধারণ করেন তিনি বিষ্ণুপ্রেমী। যারা গুরুর অনুমোদন নিয়ে তুলসী মালা গ্রহণ করেন তারা সাধারণত নিরামিষভোজী হয়ে যান। গুরু পরম্পরা অনুযায়ী তুলসী মালা ধারণ করার পর কেউ আমিষ খেলে তা গুরু নিন্দার সমান বলে ধরা হয়। তবে অনেক ক্ষেত্রে বলা হয়েছে, যদি কেউ পূর্বে আমিষভোজী হন এবং পরবর্তীতে তুলসী মালা গ্রহণ করেন তবে তাকে নিরামিষ খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হয়। কিন্তু কতদিন পর্যন্ত কেউ আমিষ খেতে পারেন? গুরু পরম্পরায় বলা হয়েছে, যদি কেউ গুরু অনুমোদন ব্যতীত শুধুমাত্র বিশ্বাসের কারণে তুলসী মালা ধারণ করেন তবে তাকে ধীরে ধীরে নিরামিষ আহারের পথে আসতে হয়। সাধারণত এই পরিবর্তন 1 মাস থেকে 6 মাসের মধ্যে সম্পন্ন হয়। তবে গুরুর অনুমোদনের সঙ্গে যদি কেউ তুলসী মালা গ্রহণ করেন তবে সেই মুহূর্ত থেকেই আমিষ ত্যাগ করতে হয়। তাই তুলসী মালা ধারণ করলে মাছ মাংস খাওয়া একেবারে নিষিদ্ধ হয়ে যায়। তবে যিনি সদ্য মালা ধারণ করেছেন তার জন্য একটি সময় পর্যন্ত ধীরে ধীরে পরিবর্তনের অনুমতি দেওয়া হয়। আচার ও প্রথাগত জীবনধারায় তুলসী মালার বিধান। সনাতন ধর্মে বলা হয়েছে, যে ব্যক্তি ভগবানের ভক্ত তার জন্য সাত্ত্বিক পথই শ্রেষ্ঠ। তুলসী মালা শুধুমাত্র ব্যক্তিগত সাধনার জন্য নয়, এটি বৈহিক পরিচয়ের প্রতীক। কেউ যদি মালা ধারণ করে আমিষ আহার করেন তবে তা সমাজ ও গুরুর চোখে অনুচিত। তাই তুলসী মালা ধারণ করলে নিরামিষ জীবন ধারণের অভ্যাস তৈরি করা উচিত। কিন্তু কেউ যদি তুলসী মালা পরে থাকেন এবং আমিষ ছাড়তে না পারেন, এক্ষেত্রে গুরুর কাছে ক্ষমা প্রার্থনা করে ধীরে ধীরে অভ্যাস তৈরি করা উচিত। কারণ তুলসী মালা ধারণ করা মানে ভগবানের নৈকট্য লাভ, আর সেই পথে চলতে হলে শুদ্ধাচার রক্ষা করা আবশ্যক। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।